আজকাল আমরা সবাই কম বেশি হেলথ কনসিয়াস, আর এই জন্যই আজকে এমন একটা রেসিপি বানিয়ে নিয়েছি যেটা সবাই খেতে পারবে। তার জন্য প্যানে আমি প্রথমে খানিকটা বাটারকে একটু হালকা গরম করে নেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন সেই সময় আমি এর মধ্যে 2-4টে জিনিস অ্যাড করব। তাহলে কি কি অ্যাড করছি চলুন দেখে নিই। আমি প্রথমেই কিছু সবজি কেটে রেখে দিয়েছি। সেগুলোর মধ্যে প্রথমেই আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বাটারের মধ্যে দিয়ে দেব, কারণ এইগুলোর গন্ধটা বাটারের মধ্যে যাতে ভালোভাবে মিশে যায়। তারপর একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করব আমার কুচনো গাজরটা, কারণ গাজরটা বাকি সবজিগুলোর মধ্যে একটু শক্ত, তার জন্য গাজরটা একটু নরম হওয়া দরকার। তার জন্য গাজরটা আমি তার আগেই অ্যাড করে দিলাম। দিয়ে তারপর সমস্ত সবজিগুলো বাটারের মধ্যে ভালো করে সতে করে নিচ্ছি, এবং সতে করার সময় অবশ্যই মনে করে খানিকটা নুন দিয়ে দেবেন, স্বাদ মতো নুন অ্যাড করবেন, এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন। আমি গোলমরিচের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা অবশ্যই অ্যাড করবেন। এরপর একটু সময় নিয়ে ভাজবেন। আর আমি আগে থেকে খানিকটা বয়েল শ্রেডেড চিকেন রেডি করে রেখেছিলাম, সেটা আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম, যাতে চিকেনটা ভালো করে বাটারের সাথে ভালো করে ভাজা হয়ে যায়। এরপর সমস্ত সবজিগুলো মোটামুটি যখন ভালো গাজরটা নরম হয়ে আসবে সেই সময় আমি আরও কিছু জিনিস অ্যাড করব। সেটা হলো কেটে রাখা টমেটোগুলো থেকে আমি বীজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর খানিকটা চপড ক্যাপসিকাম। এইগুলো অ্যাড করার পর আমি আরও 1 মিনিট মতো সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর এদিকে 2টো ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানোর সময় একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ আপনারা অ্যাড করবেন। তারপর ভালো করে ফেটানো হয়ে যাবার পর ফ্রাইং প্যানে যেখানে আমার ভাজাগুলো হচ্ছিল সবজিগুলো, সেগুলোকে একটু ইভেনলি স্প্রেড করে দেব, যাতে সব জায়গাতেই সবজিটা থাকে। তারপর আমি আস্তে আস্তে ডিমটা হালকা হাতে পুরো সবজিটার ওপরে ঢেলে দেব। এই কাজটা অত্যন্ত সাবধানতার সাথে করবেন, না হলে কিছুটা সবজির ওপরে দেখবেন ডিমটা গেছে, কিছুটার ওপরে যায়নি। আপনি এমনভাবে ডিমটাকে ঢালবেন যাতে পুরো সবজিটায় ডিমটা কভার করে। এরপর আর কি, আপনার রেসিপি তো প্রায় রেডি। এরপর একটু সময় নিয়ে ডিমটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন। আর ওপর থেকে অবশ্যই লিড দিয়ে দেবেন, এবং আমি ওপর থেকে খানিকটা চাট মশলা ছড়িয়েছি, কারণ এই ধরনের খাবারে একটু চাট মশলা দিলে অবশ্যই খেতে ভালো লাগে। হয়ে গেছে 2 মিনিট। এবার 2 মিনিট পর ঢাকনা সরানোর পর দেখলাম আমার অমলেট এরকম দেখতে হয়েছে। কি লোভনীয় দেখতে হয়েছে, তাই না? যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন